আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা দেশ বিদেশে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি একটা সুন্দরী আপুকে, তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। চলুন শুনে আসা যাক এই আপুটির কথাগুলো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ কোনো মতন রাখছে আর কি। আপনার নাম কি আপু? আমার নাম রিমি। রিমি। রিমি আপু, আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি বরিশাল, কতুয়া থানা। হ্যাঁ। আমি থাকি জামসিং। এই ঢাকা সাভার জামসিং। হ্যাঁ। আচ্ছা, এখানে কার সাথে থাকেন আপনি? এখানে আমার মা থাকে, ছোট একটা বোন থাকে, আর আমি থাকি। বাবা নাই, বাবা মারা গেছে। বাবা কিভাবে মারা গেছে? বাবার কিডনির সমস্যা ছিল তাই। আর আপনি কি করেন? আপনার মা কি করে? আমার আম্মু আগে বাসা বাড়ি কাজ করতো, এখন তো বয়স্ক হয়ে গেছে, কোনো কাজ করতে পারে না, তাই এখন বাসায় থাকে। আমি একটা দোকানে সেলাই মেশিনের কাজ করি, প্রোডাকশনে। সেই টাকা দিয়ে কোনো মতন আর কি খায়া বাঁচা রয়েছে, কিন্তু অনেক কষ্ট হয়। আমি খুব অসুস্থ। আপনার বয়স কত? আমার বয়স 24 বছর। 24 বছর। আপনার স্বামী কি করে? আমার স্বামী নেই, স্বামী আমার নাই? বিয়ে হয় নাই। বিয়েই হয় নাই? না, সত্যি বিয়ে হয় নাই? সত্যি বিয়ে হয় নাই। এত বয়স হয়ে গেল এখন পর্যন্ত বিয়ে হয়নি কেন? গরিব মানুষ, জায়গা জমি নাই, ঘর বাড়ি নাই, তাই কেউ বিয়ে করে নাই, অসহায় হলে। তাই? হ্যাঁ। এই যে এখন তো বিয়ের বয়স প্রায় পার হয়ে যাইতেছে, তো এখন কি রকম লোক হইলে আপনি বিয়ে বসবেন? এখন তো আপনার এত বয়স হয়ে গেছে, কি রকম লোক হইলে আপনি বিয়ে শাদী আমার বসবেন? বয়স বেশি হয়ে গেছে না, আমি একটা বয়স্ক মানুষ চাই। আমি চাই যাতে কোনো ইয়ং ছেলেরা আমার কাছে ফোন না দেয়, একটা বয়স্ক মানুষ আমার কাছে ফোন দেয়, তার বউ থাক, বাচ্চা থাক, আমার তাতে কোনো সমস্যা নেই। একটা ছেলে 4টা বিয়ে করতে পারে যদি খাওয়াইতে পড়াইতে পারে। হ্যাঁ, তো রাইট। আমরা যদি খাওয়াইতে পড়াইতে পারে, একটা বয়স্ক মানুষ আমার দায়িত্ব নিলেই হবে, ইয়ং বয়স্ক ছেলের মানুষ, দরকার নেই। বয়স্ক মানুষ যদি আবার 2 দিন পরে মারা যায় তখন কি করবেন? যদি আরেকটা বিয়ে বসবেন? না, আরেকটা তো আর বিয়ে বসা যাবে না। যদি মারা যায়, যদি আমার ভাগ্য এটাই থাকে, তাহলে আমি এইভাবেই জীবনটা কাটিয়ে দেব, আর বিয়ে শাদী বসবো না। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ রিমি আপু আপনাকে। আপনার ফোন নাম্বার মুখস্থ আছে? হ্যাঁ, আমার ফোন নাম্বার লেখাপড়া করছেন? হ্যাঁ, 5 পর্যন্ত। মাশাআল্লাহ, অনেক সুন্দর। আপনার নাম্বারটা বলেন, 2টা 3টা করে সংখ্যা বলেন, আপনার সাথে সাথে আমিও বলবো। বলেন। 018 00187 আবার 87 87 পরে 94 94 196। 196। এটাই আপনার নাম্বার? হ্যাঁ। এই নাম্বারে ফোন দিলে কে ধরবে? আপনি ধরবেন না আমি ধরবো? আমি ধরবো। আপনি ধরবেন? সত্যি? সত্যি আমি ধরবো। আচ্ছা, তাহলে বিয়ের বয়স যেহেতু অর্ধেক পার হয়ে গেছে, ওইরকম অর্ধেক একটা লোক যদি লোক আপনাকে চাই, বিয়ে হ্যাঁ। করে তাহলে আপনি খুশি? হ্যাঁ, এতেই আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি। আচ্ছা, ঠিক আছে। এখন যেখানে আছেন সেখানে কি নিজের বাড়িতে আছেন না ভাড়া না, আছেন? আমি ভাড়া থাকি, আমার জায়গা জমিন কিছু নেই। কিচ্ছু নাই? না। আপনি তো আছেন। হ্যাঁ, আমি আছি, আচ্ছা, কিন্তু ভাড়া আছি। যে আপনাকে বিয়ে করবে তাকে জামাইকে আদর করবেন তো? ও মা, জামাইরা আদর করবো না, এটা কোনো কথা হইলো? বরিশালের মেয়েরা নাম করা স্বামীরে বেশি আদর করে, এটা তাই? সবাই জানে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে আপু, আপনার কথা শুনে খুবই ভালো লাগলো। আর ভালো থাকবেন। আর কিছু বলবেন? না, আর কিছু বলবো না। যদি নাম্বারটা আরেকবার বলতাম তাহলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন বলেন। 01878794196। এটাই আচ্ছা আমার পার্সোনাল নাম্বার। আচ্ছা, ঠিক আছে আপু, ভালো থাকবেন। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আজ এই প্রত্যাশা এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ভাত খাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার প্লেট। আচ্ছা, এই যে আমার ফুয়াদ বাবা সুন্দর প্লেটে আমি ভাত খেতে দিচ্ছি। দাও ভাত দাও। এই প্লেটটা কে এনেছে? সব বাবা আনছে। তোমার আপু কোনটা তাহলে আনছে? ও আপু খালি কিনে আনছে, বাবা টাকা দিছে না, এর জন্য সব বাবারই নাম। আপু সব কিনে আনছে। দাও ভাত দিয়ে দাও। ভাত খাবে না? না, ওটার নিচে বলে ভেঙে যাইব, বুঝছো? ওটার মধ্যে ভাত খাবে। ভেঙে যাচ্ছে না, যাবে পাকার মধ্যে জানি না পড়ে। দাও ভাত দেই।
দা ভাত দেই তোমাকে। এখন কিন্তু হাত দিয়ে ভাত খেতে হবে, ওই নতুন প্লেটে ভাত খেলে হাত দিয়ে ভাত খাবে, বুঝছো? তো লিখেছে না। ডাল মাল রাখলে তারপরে রাখলে আপনারা আপনি প্লেট আমার মাথায় নিতেছো কেন? হ্যাঁ দেখো তো মুখটা ঢাকতে কে? প্লেটের ভিতরে কে? আমার ফুয়াদ বাবা। তাই তোমার নাম কি? তুতা বাকি। তুমি কে? তুমি কে? দেখছো তুমি কে? ফুয়াদ, নাম তুতা বাকি। তোমার বাড়ি কোথায়? এখন তো পড়ে যাতে ভাঙে গেল ভাই, এই ঘড়ি হাত দিয়ে কি আনন্দ। আর ওই ছিল কই কই যেন ফেলাইলো, হাতে দিতেছে না। আমার খবরে নাই। না বাবা ওইভাবে ফেলে দিও না, নিচে যে পাকার মধ্যে পড়লে ওটা ঠাস করে ফেটে যাবে, ভেঙে যাবে, বুঝো না? না তোমার হাতে শক্ত আপেল লেটেছে, তোমার ভেঙে না। ওষুধ পাইছে কি? না কল দিতেছি একটু পর, আর কামগুলো করে নয়। আমি না বাড়ি গেলে না কি করতেছে। খুলে গেছে আনো দেখে। রাবার দেখে তো ওটা দিয়ে দিলাম। ওই জিনিসটা সুন্দর, ওটাই বেশি মানায়। বুঝলে পরে ওটাও সুন্দর আছে। ওটাইতে তো বেশি মানায় এটার থেকে, ওটাতে হাত সুন্দরই দেওয়া যায়। ওটা বুঝলে পরে কি নিবা? না ওগুলো দিয়ে কি করবা? তোমার বাবার কাছে জমা দাও। হ্যাঁ বাবার লাগবে, বাবার কাছে জমা দাও। না ওইখানে বুঝ যাবে না, ওখানে না কমার কারণ আছে। এগুলা তো হয় ঠান্ডা থেকে, হয়তো ওই যে মাটি পাড়াইছে তার জন্য কমে নেই। কমে নেই করলাম না, কারণ আছে। হ্যাঁ আজকে বোঝাই যাবে না। আরে যত পানি ঠান্ডা কম লাগাবো তত ওটা তাড়াতাড়ি সারবো। খালি ওটা নিজে ঠান্ডার কারণে ওই রোগটা হয়। টন্সটা কিসের জন্য হয়? টন্সটা ঠান্ডা লেগে টন্সটা বের হয়, তাছাড়া তো টন্স না। টন্স সেটা কইছি, টন্স কা করছি কইছি টন্স, কইছি টন্সটা।